হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে আপনাদের সকলকে স্বাগত। আমরা আমাদের চ্যানেলে মূলত হায়ার ম্যাথামেটিক্সের সমস্ত টপিক নিয়ে আলোচনা করে থাকি। এখানে এখন ডাব্লিউবিএসএসসি, এসএলএসটি 9, 10 এবং 11, 12 ম্যাথামেটিক্সের সিলেবাসের অন্তর্গত সমস্ত টপিকের সমস্ত চ্যাপ্টার কভার করা হচ্ছে এবং প্রতিটি চ্যাপ্টারের প্রতিটি কনসেপ্ট ক্লিয়ার করা হচ্ছে এবং একটা কনসেপ্ট বা ফর্মুলা করার সাথে সাথে কিন্তু আমরা সেই কনসেপ্টের উপর ডিপেন্ড করে যা যা প্রবলেম হতে পারে, যা যা এমসিকিউ হতে পারে, সেগুলো কিন্তু সলভ করে ফেলছি। তাই প্রতিটি টপিকের প্রতিটি কনসেপ্টের ক্লিয়ার আইডিয়ার জন্য এবং নিজেদের প্রিপারেশনকে কনফিডেন্সের সাথে স্মুথলি এবং স্ট্রংলি নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে প্রত্যেকটি আপডেট এবং প্রত্যেকটি আলোচনা, প্রত্যেকটি লেকচার আপনারা দ্রুত পেয়ে যান। তো আর বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে আসা যাক আজকের টপিকে, আজকের লেকচারে। এখানে ফর্মুলা পেলাম, আরেকবার লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ভিআর পেয়েছি, কারণ ফর্মুলাগুলো মুখস্থ থাকলে আমাদের খুব তাড়াতাড়ি নেমে যাবে। মেন ফর্মুলা উপরের গুলো, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে যে থিটা ডট, সেটা আমরা সবাই জেনে রাখবো, কারণ এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। কিন্তু মেন ফর্মুলা যেটা, সেটা হচ্ছে এই ভিআর, ভি থিটা, এফ আর এফ থিটা, এগুলো। ভিআরটা কি? ভিআরটা হচ্ছে আর ডট মানে ডিআর ডিটি। আমি এবার সংক্ষেপে লিখছি। আর ডট মানে আমরা কিন্তু বুঝে যাবো ডিআর ডিটি, আর কে টি এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ। ভি থিটা মানে হচ্ছে আর থিটা ডট। ভি মানে হচ্ছে দুজনের স্কোয়ার করে সাম। এফ আর মানে কত? এফ আর মানে হচ্ছে আর টু ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার। এফ থিটা মানে কত? টু আর ডট থিটা ডট, টু আর ডট থিটা ডট প্লাস আর থিটা টু ডট, মানে আর থিটার মাথায় টু ডট, যেটাকে আমরা অন্য প্যাটার্নে লিখলে 1/r ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, এই প্যাটার্নে লিখতে পারি। এটাও মুখস্থ রাখতে হবে, কারণ অনেক ক্ষেত্রে অঙ্ক করতে কিন্তু এটাই সহজ হয়। এখানে ভেঙে ভেঙে ভ্যালু বসানোর থেকে একবারে ভ্যালু বসানোটা কিন্তু অনেক ক্ষেত্রেই সুবিধা হয়ে যাবে আমাদের জন্য। and if is nothing but, একদম মাথায় গেঁথে নিতে হবে এই কটা ফর্মুলা। এই কটা ফর্মুলাকে কিন্তু আমাদের একদম চোখের সামনে ভাসতে হবে, তাহলে গিয়ে আমাদের অঙ্ক করতে কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এতক্ষণ যা করলাম তার সামারাইজ, তার জিস্ট হচ্ছে এটা। ভিআর অর্থাৎ রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, ভি থিটা ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, ভি রেজাল্টেন্ট ভেলোসিটি, এফ আর হচ্ছে রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, এফ থিটা হচ্ছে cross radial component of acceleration, f is the resultant acceleration, and lastly angular velocity theta dot. এই কটা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে বারবার করে। এটাই ওই জন্য জিনিসটাকে রিপিট করছি, যাতে করে মুখস্থ হয়ে। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা আমাদের দিয়েছে সেটা বলেছে ইফ দি কার্ভ ইজ ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল আর ইকুয়ালস টু এ ইন্টু এ টু দি পাওয়ার থিটা কট আলফা, মানে এম এর যে ভ্যালুটা ছিল, আমি এম থিটা বলেছিলাম। ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের যে প্রবলেম, সেটা দেখতে হবে এ ইন্টু ই টু দি পাওয়ার এম থিটা টাইপের। সেই এম এর ভ্যালুটা এখানে এম এর ভ্যালুটা হচ্ছে কট আলফা। তাহলে if the radius vector of the particle has a constant angular velocity omega, মানে থিটা ডট ইকুয়ালস টু ওমেগা দেওয়া হয়েছে, then the resultant acceleration of the particle is, then the resultant acceleration of the particle is, তাহলে সেম টাইপেরই হবে। তাহলে এটাও ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল দিয়ে দিয়েছে। তাহলে এখানে লিখি দি ইকুয়েশন of the equiangular spiral বা ইকুয়েশন অফ দি কার্ভ। পরীক্ষার সময় আমরা অবশ্যই এগুলো লিখবো না, কেননা এমসিকিউতে কোনো লেখার দরকার নেই, নিজেদের বোঝার জন্য যতটুকু ততটুকুই। এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা, এখানে কিন্তু কট আলফা বা আলফা পুরোটাই কনস্ট্যান্ট, শুধুমাত্র থিটাটাই ভ্যারিয়েবল আর আটটা ভ্যারিয়েবল। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে এখানে, উপরে লিখে নিই। সিন্স দি অ্যাঙ্গুলার ভেলোসিটি
is constant, বা angular velocity is omega, which is constant, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো, থিটা ডট ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে ওমেগাটা, থিটা ডট ইকুয়ালস টু ওমেগা। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা এখন ডিআর ডিটি করি, তাহলে ডিআর ডিটি ইকুয়ালস টু, এটা এর মতো থাকলো, কট আলফাটা আগে আসলো ডেরিভেটিভ হয়ে, ই টু দি পাওয়ার থিটা, ই টু দি পাওয়ার থিটা কট আলফা যা আছে থাকলো ডেরিভেটিভ হয়ে, এবং এই কট আলফাটাই আগে একটা এসছে, এবং তার সঙ্গে থাকবে ডি থিটা ডিটি, ডি থিটা ডিটি চেন রুলের জন্য, কারণ এটা কিন্তু এই যে ডেরিভেটিভটা হলো এটা কিন্তু থিটার রেসপেক্টে হলো, কিন্তু আমরা করছি টি এর রেসপেক্টে, ডি থিটা ডিটি এখানে আসবে। তার মানে আর ডট ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা, এটা মিলিয়ে কিন্তু আমাদের কাছে আর, এটাই কিন্তু আমাদের কাছে আর, তার মানে এটাকে আমরা লিখতে পারি আর কট আলফা ইন্টু ডি থিটা ডিটি, মানে কিন্তু থিটা ডট হচ্ছে। আবার থিটা ডট মানে কত, থিটা ডট মানে হচ্ছে ওমেগা, তাহলে আর ডট ইকুয়ালস টু কট আলফা ইন্টু ওমেগা ইন্টু আর। এবার আমাদের কি চাইছে, আমাদের চাইছে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন, তার মানে রেডিয়াল অ্যাক্সিলারেশন এবং ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন বের করে তাদের স্কোয়ার করব, এফ আর এবং এফ থিটা বের করব, করে এফ আর এফ থিটা স্কোয়ার করব, সাম করব, রুট করব, তাহলে আমরা রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনটা পেয়ে যাব। তাহলে ফার্স্টে এফ আর বের করবো, দেন এফ থিটা বের করবো, তারপর এফটা বেরোবে। তাহলে এফ আর বার করতে গেলে এফ আর এর ফর্মুলা আবারও বলে দিচ্ছে, এফ আর এর ফর্মুলা হচ্ছে আর টু ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, আর এফ থিটার ফর্মুলা হচ্ছে 1/r ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। ঠিক আছে, ইচ্ছা করে আমি একই ফর্মুলা বারবার করে এখানে লিখছি যাতে করে ফর্মুলাগুলো একবার আমাদের একদম মাথায় গেঁথে যায়। তো দেয়ার ফোর, এবার আর লিখে করছি না, এবার ডাইরেক্ট আমি বলছি এফ আর, এফ আর মানে আমরা বুঝে গেছি রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। তো রেডিয়াল অ্যাক্সিলারেশন এফ আর ইকুয়ালস টু কত, আর টু ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার। তো তার জন্য কিন্তু আমাদের আর টু ডটটা অবশ্যই বার করতে হবে, তাহলে এখান থেকে আমরা আর টু ডটটা বের করে নিই, এটা আর ডটের ভ্যালু, এবার আর টু ডটটা বের করব, মানে আর ডটের আরেকবার ডেরিভেটিভ করছি, তবে দুটো ডট আসবে। তাহলে কট আলফাটা এজ এ কনস্ট্যান্ট থাকবে, ওমেগাটাও এজ এ কনস্ট্যান্ট থাকবে, আর এর ডেরিভেটিভ করলে আর ডট চলে এলো। আবার আর ডটের ভ্যালু কত, আর ডটের ভ্যালু হচ্ছে এটা, মানে এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি এই বক্সেরটাই, তো সেই বক্সের ভ্যালুটা কিন্তু আবার বসিয়ে দিতে হবে, তাহলে ওমেগা কট আলফাই লিখি, লিখতে সুবিধা হবে। দেন এটা আবার বসে গেল, তার মানে ওমেগা কট আলফা আর ওমেগা কট আলফা, আর এটা হচ্ছে আর ডটের ভ্যালু, তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে ওমেগা স্কোয়ার কট স্কোয়ার আলফা ইন্টু আর। ঠিক আছে, তো এটা হচ্ছে আর টু ডটের ভ্যালু পাচ্ছি, তাহলে দিস ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার কট স্কোয়ার আলফা ইন্টু আর মাইনাস আর থিটা ডটের স্কোয়ার, আবার থিটা ডট মানে আবার কত, থিটা ডট মানে আবার ওমেগা দেওয়া আছে, তাহলে ওমেগা স্কোয়ার, থিটা ডট মানে হচ্ছে ওমেগা। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে পরপর ভ্যালুগুলো এবার বার করি, তাহলে এখান থেকে কিছু কমন যাচ্ছে, কমন গেলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ওমেগা স্কোয়ারই শুধুমাত্র কমন যাচ্ছে, আর আটটা কমন যাচ্ছে, তাহলে কট স্কোয়ার আলফা মাইনাস ওয়ান ইন্টু আর, তাতে করে লাভ কিছু হবে না, কট স্কোয়ার আলফা মাইনাস ওয়ান ইন্টু আর করে বিশেষ কিছু সুবিধা হবে না। আমরা এবার এফ থিটাটা বের করি, এফ থিটা মানে হচ্ছে 1/r ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, মানে 1/r ডিডিটি অফ থিটা ডট মানে হচ্ছে ওমেগা আর স্কোয়ার,
আবার ওমেগা যেহেতু কনস্ট্যান্ট সেটা ডেরিভেটিভের বাইরে চলে আসবে, তাহলে ওমেগা ডিভাইডেড বাই আর। আর ডিডিটি অফ আর স্কোয়ার তার মানে করতে হবে 2r, আর আর এর একবার ডেরিভেটিভ করে আর ডট। আর স্কোয়ারের ডেরিভেটিভ 2r, কিন্তু যেহেতু টি এর রেসপেক্ট হচ্ছে তাই আর ডট আসছে, মানে ডিআর ডিটি একটা আসছে। এখান থেকে আর এবং আর কেটে যাচ্ছে, তার মানে 2 ওমেগা আর ডট পড়ে থাকছে। মানে 2 ওমেগা আর ডটের ভ্যালু হচ্ছে আবার, আর ডটের ভ্যালু এখানে বার করে রাখা আছে কট আলফা ওমেগা আর। তার মানে ওমেগা কট আলফা আর, তাহলে 2 ওমেগা স্কোয়ার গুণ করে দিলে কট আলফা ইন্টু আর। তাহলে দেয়ার ফোর রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন, এবং করে একটু অনেকটাই বড় এমসিকিউ ওয়াইজ। দেয়ার ফোর resultant acceleration f equals to root over f r square plus f theta square। f r মানে কত, এই যে ওমেগা স্কোয়ার cot স্কোয়ার আলফা -1 ইন্টু আর তার স্কোয়ার। আর এফ থিটা মানে কত, এফ থিটা মানে হচ্ছে 2 ওমেগা স্কোয়ার কট আলফা ইন্টু আর, 2 ওমেগা স্কোয়ার কট আলফা ইন্টু আর, তার আবার স্কোয়ার বিকজ এফ থিটা স্কোয়ার। তাহলে দেয়ার ফোর, এবারে ক্যালকুলেট করলে আমরা কি পাচ্ছি, ওমেগা স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, তার মানে ওমেগা টু দি পাওয়ার 4। এখান থেকে একটা ওমেগা টু দি পাওয়ার 4 আছে, সেটা কমন নিয়ে বাইরে চলে গেলে রুটের বাইরে যেহেতু বেরোচ্ছে ওমেগা স্কোয়ার হয়েই বেরোচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু বেসিক কনসেপ্টে কোনো খামতি থাকলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, সামান্য এগুলো যাতে যেন কোনো ভুল না হয়, এটা আমাদের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, এখানে ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, দুদিক থেকে কমন গিয়ে ভিতরে ওমেগা টু দি পাওয়ার 4 হয়ে থাকলো রুটের ভিতরে, কিন্তু রুটের ভিতরে বাইরে যখন আসলো ওমেগা স্কোয়ার হয়ে আসলো, অবভিয়াসলি রুট হয়েই বাইরে আসবে। তো এখানে এবার চলে আসে আর স্কোয়ার, একইভাবে আর স্কোয়ার রয়েছে আর স্কোয়ার রয়েছে, তাহলে আটটাও রুটের বাইরে কিন্তু আর হয়ে বাইরে বেরোচ্ছে। এইবার বাকি পড়ে থাকলো শুধু কট স্কোয়ার আলফা -1 তার হোল স্কোয়ার প্লাস 2 কট স্কোয়ার মানে 4 কট স্কোয়ার আলফা। 2 এর স্কোয়ার 4 আর কট স্কোয়ার আলফা চলে আসলো। তার সঙ্গে যদি আমি একটা 1 ভাবি, তাহলে জিনিসটা কিরকম ফর্মুলায় পড়ে গেল, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ফর্মুলায় পড়ে গেল। তার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় পড়ে গেল। এটা কোনটা, কট স্কোয়ার আলফা, এটা কোনটা 1। তার মানে কি হয়ে গেল, এ ওমেগা স্কোয়ার স্কোয়ার আছে আবার রুট আছে, তাহলে কট স্কোয়ার আলফা। প্রবলেমটা খুব সুন্দর, প্রবলেমটা মানে প্রচুর ক্যালকুলেশনটা ভালো, কিন্তু এমসিকিউ এর জন্য জিনিসটা অনেকটাই বড়। কট স্কোয়ার আলফা প্লাস 1 মানে কোসেক স্কোয়ার আলফা, তাহলে এ ওমেগা স্কোয়ার কোসেক স্কোয়ার, সরি আর ওমেগা স্কোয়ার নট এ ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা, আর ওমেগা স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা, এরকম টাইপের কোনো অপশন আছে নাকি দেখা যাক। অবশ্যই আছে, কারণ অঙ্ক ঠিক হলে আনসার আসতেই হবে, অপশন থেকে মিলতেই হবে, আদারওয়াইজ অপশন ভুল থাকবে। আর ওমেগা স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা সুন্দরভাবে এখানে রয়েছে, অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, আচ্ছা। তো একটু বড় এটা ডেসক্রিপটিভ প্রবলেম হয়ে গেল, একটা সাবজেক্টিভ প্রবলেমের মতো, কিন্তু আমাদের এমসিকিউতে কিন্তু দিয়ে দিলে কিছু করার নেই, তাই আমরা কিন্তু সবভাবেই রেডি থাকবো। নেক্সট অঙ্ক, এবার একটু ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল থেকে বেরোই। অনেক ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল নিয়ে আমরা কাজ করেছি, এবার আমরা একটু যেটা আছে সেটা হচ্ছে প্যারাবোলা। এটা হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলার ইকুয়েশন এবার দেখে মনে হতে পারে এটা আবার কিরকম ইকুয়েশন, অ্যাকচুয়ালি এগুলো তো পোলার ইকুয়েশনে দেওয়া আছে, তো আমাদের পরিচিত যে ইকুয়েশন গুলো কার্টেশিয়ান ফর্মে তার থেকে একটু অন্য টাইপেরই হবে।
এটা হচ্ছে আর ইকুয়ালস টু এক্স সেক স্কোয়ার থিটা বাই টু, যেটা আমরা পোলার কোঅর্ডিনেট বা পোলার ইকুয়েশন চ্যাপ্টার টু ডি জিওমেট্রির মধ্যে সেখানে আমরা জানছি। তো যাই হোক, a particle describes a parabola this, then the cross radial component of velocity, just only cross radial component of velocity কার সাথে ভ্যারি করছে সেটা চাইছে। তো আর ইকুয়ালস টু কি দিয়েছে, a sec স্কোয়ার থিটা বাই টু, মানে সম্পূর্ণ কিন্তু ডেরিভেটিভের ব্যাপার, ডেরিভেটিভ ভালো করে কিন্তু আমাদের করতেই হচ্ছে। তাহলে ক্রস রেডিয়াল চাইছে, কোনো রেডিয়াল চাইছে না, অনলি এফ থিটা চাইছে। এফ থিটা মানে হচ্ছে 1/r ইন্টু আর স্কোয়ার ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, এটা চাইছে, আর স্কোয়ার থিটা ডটটা চাইছে। ঠিক আছে, তাহলে এটা করা যাক। তাহলে দিস ইমপ্লাইজ, এখানে কিন্তু কোনো বলে দেয়নি যে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলছে, কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে চলছে, তা কিন্তু বলে দেয়নি। তার মানে থিটা ডটের কিন্তু ডেরিভেটিভ আমরা মানে মানে থিটা ডটটাই কিন্তু ওমেগা ধরে নিলে হবে না, থিটা ডটকে অ্যাজ এ থিটা ডট হিসাবেই রাখতে হবে। তাহলে আর ডট যদি বার করি, সেটা এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আর ডট বেরোচ্ছে মানে ডিআর ডিটি বের করছি। আমি ইচ্ছা করে ভেঙে ভেঙে লিখছি, হয়তো কাউর কাউর মনে হতে পারে কেন লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি যাতে সবাই বুঝতে পারে তার জন্যই লেখা। এ সেক্স স্কোয়ার থিটা বাই টু, এ সেক্স স্কোয়ার থিটা বাই টু মানে হচ্ছে টু সেক থিটা বাই টু ইন্টু, এগুলো কিন্তু সব ইলেভেনের জিনিস। ঠিক আছে, সেক স্কোয়ার থিটা বাই টু মানে হচ্ছে টু সেক থিটা বাই টু, এই যে পাওয়ারটা সেটা আগে আসলো আর সেকের পাওয়ার একটা কমে গেল, তার মানে সেক থিটা বাই টু হয়ে গেল, ইন্টু সেক থিটা বাই টু এর ডেরিভেটিভ। সেক থিটা বাই টু এর ডেরিভেটিভ কি হবে, সেটা হয়ে যাবে সেক থিটা বাই টু ট্যান থিটা বাই টু। এবার কি হবে, থিটা বাই টু এর ডেরিভেটিভ, তার মানে হাফ। চেন রুলটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে দেখি। এইটুকুনি হচ্ছে প্রথম পোর্শনটা, এইটুকুনি হচ্ছে সেক থিটা বাই টু এর ডেরিভেটিভ। এবার হচ্ছে থিটা বাই টু এর ডেরিভেটিভ, দেন থিটার ডেরিভেটিভ। ঠিক আছে, যেটা কিনা ডি থিটা ডিটি, এটা হচ্ছে কি ডি থিটা ডিটি। কারণ পুরো যা করা হলো সেটা কিন্তু থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করা হলো, কিন্তু আছে আমরা করতে চাইছি টি এর রেসপেক্টে, টাইমের রেসপেক্টে, তাই ডি থিটা ডিটি আসবেই। মানে আর ডট ইকুয়ালস টু কি কি পাচ্ছি, এই টু এবং এই টু কেটে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে সেক স্কোয়ার থিটা বাই টু আর ট্যান থিটা বাই টু। তাহলে এ ট্যান থিটা বাই টু ইন্টু সেক স্কোয়ার থিটা বাই টু ইন্টু থিটা ডট। আবার এ সেক স্কোয়ার থিটা বাই টু ইজ নাথিং বাট আর, সেটা কত, সেটা হচ্ছে আর। তার মানে আর ডট ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম এ নয়, এ সেক স্কোয়ার থিটা বাই টু মানে হচ্ছে আর, তার মানে ট্যান থিটা বাই টু নিজের মতো থাকলো, আর ট্যান থিটা বাই টু, এ আর সেকটা মিলিয়ে আর হয়ে গেল থিটা ডট। এইবার আমরা কি চাইছি, আমরা চাইছি হচ্ছে ক্রস রেডিয়াল কম্পোনেন্ট, ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। তাহলে দেয়ার ফোর, আচ্ছা এখানে কোয়েশ্চেনটা একটুখানি ঠিক করে নিতে হবে, সেটা হচ্ছে দি ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। এখানে সার্চ দ্যাট বলে যেটা লিখেছে দি ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি বলে ছেড়ে দেওয়া আছে, কিন্তু তারপর একটু অ্যাড হবে ইজ কনস্ট্যান্ট। কোয়েশ্চেনটা কমপ্লিট রয়েছে, দি ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, দেন d2 আর dt2, দেন d2 আর dt2 কি হবে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। কোয়েশ্চেনটা এটা হওয়া উচিত। ঠিক আছে, এটুখানি লেখা এখানে মিসপ্রিন্ট আছে। তো আর ডট ইকুয়ালস টু আর ট্যান থিটা বাই টু ইন্টু থিটা ডট আসলো। এবার অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম আমাদের দিয়েছে ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম cross radial velocity that is equals to v theta, and the formula is r theta dot equals to constant.
ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, আমি সেটাকে কে ধরে নিচ্ছি, কে সে এই কনস্ট্যান্টটা হচ্ছে কে, তাহলে দেয়ার ফোর আর থিটা ডট ইকুয়ালস টু কে। তাহলে এখানে যদি 1 নম্বর আমি বসিয়ে দিই, দেয়ার ফোর ফ্রম ওয়ান, দেয়ার ফোর ফ্রম ওয়ান উই গেট আর ডট ইকুয়ালস টু আর ট্যান থিটা বাই টু ইন্টু থিটা ডট রয়েছে, তার মানে এই যে আর থিটা ডট যেটা রয়েছে, আর ইন্টু থিটা ডট, সেটাকে আমি এই যে পোর্শনটা সেটাকে আমি এইভাবে লিখতেই পারি, সেটা হচ্ছে আর থিটা ডট ইন্টু ট্যান থিটা বাই টু অ্যান্ড দিস ইকুয়ালস টু আর থিটা ডট মানে কত, আর থিটা ডট মানে হচ্ছে কে। তাহলে এখানে আর থিটা ডটের জায়গায় যদি কে বসিয়ে দিই, তাহলে কে ট্যান থিটা বাই টু, কে ইন্টু ট্যান থিটা বাই টু। তাহলে আমাদের কি চাইছে, ডি টু আর ডিটি টু কত হবে, ডি টু আর ডিটি টু কত হবে। তো কি করে ফাইন্ড করবো ডি টু আর ডিটি টু, জাস্ট ডেরিভেটিভ করে দিলে চলে আসবে। এই যে আর ডট হয়ে রয়েছে, আর ডট হয়ে রয়েছে মানে তো ডি আর ডিটি হয়েই রয়েছে। তাহলে আমরা জাস্ট যদি ডি টু আর ডিটি টু করি তাহলেই হয়ে যাবে। তাহলে দিস ইমপ্লাইজ ডি টু আর ডিটি টু ইজ ইকুয়ালস টু কত হবে, কেটা যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মধ্যে থাকলো ট্যান থিটা বাই টু মানে হচ্ছে ডেরিভেটিভ করলে ট্যানের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার থিটা বাই টু, কিন্তু যেহেতু থিটা বাই টু আছে, থিটা নেই, তাই এখানে আমাদের একটা হাফ চলে আসবে থিটা বাই টু এর ডেরিভেটিভ হয়ে। এবং যেহেতু থিটা আছে, টি নেই, ডেরিভেটিভটা আমি টি এর রেসপেক্টে করছি, তাই একটা ডি থিটা ডিটি চলে আসবে ডিউ টু চেইন রুল। তার মানে ডি টু আর ডিটি টু মানে হচ্ছে আমাদের কাছে, তো এটা তো যা আছে আছে, তাহলে দিস ইকুয়ালস টু আমাদের কাছে পেয়ে যাচ্ছে কে বাই টু সেক্স স্কোয়ার থিটা বাই টু ডি থিটা ডিটি মানে হচ্ছে থিটা ডট, ডি থিটা ডিটি মানে হচ্ছে থিটা ডট। তাহলে এবার সেক্স স্কোয়ার থিটা বাই টু মানে আবার কত, সেক্স স্কোয়ার থিটা বাই টু মানে কত, সেটা মানে হচ্ছে সেক্স স্কোয়ার থিটা বাই টু মানে হচ্ছে আর বাই এ। হোয়াট ইজ সেক্স স্কোয়ার থিটা বাই টু, দিস ইজ আর বাই এ। কারণ কোয়েশ্চেনে দেওয়া আছে আর ইকুয়ালস টু হচ্ছে এ সেক্স স্কোয়ার থিটা বাই টু। তাহলে এই যে সেক্স স্কোয়ার থিটা বাই টু এর জায়গায় আমরা কি লিখতে পারি না, আর বাই এ, এটাকে নিচে নিয়ে তাহলে কে বাই টু ইন্টু আর বাই এ ইন্টু থিটা ডট, ইন্টু থিটা ডট। তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে কে ডিভাইডেড বাই টু এ ইন্টু এই যে আর ইন্টু থিটা ডট, সেটা কিন্তু পুনরায় কে কে ইন্ডিকেট করছে, সিন্স আর থিটা ডট ইকুয়ালস টু কে, আর থিটা ডট ইকুয়ালস টু এগেইন কে। তো সেই কে এটা বসিয়ে দিলাম, যেটা কিনা একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে দিস ইজ ইকুয়ালস টু কে স্কোয়ার বাই টু এ, এবং কে এটাও কনস্ট্যান্ট, কে স্কোয়ারটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে পুরোটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে ডি টু আর ডিটি টু ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে, ডি টু আর ডিটি টু ইজ এ কনস্ট্যান্ট, therefore d2 আর dt2 is a constant। তার মানে আমাদের যে সঠিক অপশন সেটা হচ্ছে অপশন সি, অপশন সি ইজ এ কনস্ট্যান্ট। ঠিক আছে, এইভাবে আমাদের প্রবলেমটা কিন্তু সলভ করতে হবে। তো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের দেওয়া হয়েছে এখানে, সেটা হলো a particle a particle moves with constant angular velocity about a point O in its plane of motion, then the cross radial acceleration is proportional to cross radial acceleration টা কি হবে। এখানে বলে দিয়েছে কি কি, given কি, given that the angular velocity, constant angular velocity, the angular velocity is constant, angular velocity যেটা কিনা থিটা ডট, থিটা ডট ইকুয়ালস টু কি, সেটা কনস্ট্যান্ট বলে দিয়েছে। সেই কনস্ট্যান্টটাকে আমি কি ধরে নিচ্ছি, ওমেগা ধরে নিচ্ছি। তাহলে
ঠিক আছে, এখানে যেহেতু দেয়নি ওমেগার ভ্যালুটা, কিন্তু ওমেগাটা এখানে উল্লেখ করেনি, কিন্তু আমি ওমেগা ধরে নিচ্ছি। তার মানে থিটা ডট ইকুয়ালস টু ওমেগা, এইটুখানি পেলাম প্রথম লাইন থেকে। নেক্সট আমরা কি পাচ্ছি, দেন the cross radial acceleration is proportional to its angular velocity, radial velocity, constant velocity, বা all of this। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, দেন ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশনটা কি হবে, দেয়ার ফোর ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন, ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশনটা কি হবে, সেটা হচ্ছে এফ থিটা। এন্ড হোয়াট ইজ এফ থিটা? এফ থিটা ইজ গিভেন বাই 1/r ইন্টু ডিডিটি অফ, এফ থিটার ফর্মুলা লিখছি 1/r ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, অ্যাকচুয়ালি আর স্কোয়ার থিটা নট থিটা ডট, এখানে এফ থিটা ইকুয়ালস টু 1/r ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, ব্যাস। এইবার দিস ইজ ইকুয়ালস টু 1/r, থিটা ডটের ভ্যালু হচ্ছে আবার ওমেগা, থিটা ডটের ভ্যালু হচ্ছে ওমেগা, সেটা কিনা কনস্ট্যান্ট। তাহলে যদি আমি এখানে লিখি থিটা ডটটা ওমেগা বসিয়ে দিই, তাহলে ওমেগা আর স্কোয়ার, ওমেগা আর স্কোয়ার অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু 1/r, ওমেগা যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, তাহলে ডিডিটি অফ আর স্কোয়ার অনলি, অনেকবার করেছি এরকম টাইপের। 1/r ওমেগা, আর স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে 2r ডট, 2 ইন্টু আর ডট, কারণ যেহেতু আর স্কোয়ার ডেরিভেটিভ 2r আর হচ্ছে টি এর রেসপেক্টে, তাই একটা আর ডট বা ডিআর ডিটি চলে আসছে এখানে। আর এখান থেকে আর এবং আর ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 2 ওমেগা আর ডট, 2 ইন্টু ওমেগা আর ডট। ওকে, এখন ওমেগা মানে হচ্ছে থিটা ডট, ওমেগা মানে হচ্ছে অ্যাকচুয়ালি থিটা ডট, আর এখানে 2 ওমেগা আর ডট। তো 2 ওমেগা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, 2 ওমেগাটা তো কনস্ট্যান্ট, কিন্তু আর ডটটা কি, আর ডটটা হচ্ছে আমাদের কাছে ভিআর। রেডিয়াল ভেলোসিটিটা কি হয় আমরা জানি, রেডিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু ভিআর ইজ ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে আর ডট, তার মানে 2 ওমেগা আর ডট হয়ে যাচ্ছে, আর আর ডট মানে হচ্ছে ভিআর, তাহলে দেয়ার ফোর থিটা ভ্যারিজেস কিন্তু ভিআর, বিকজ 2 ওমেগা কিন্তু কনস্ট্যান্ট। 2 ওমেগা যেহেতু কনস্ট্যান্ট, তার মানে এফ থিটা ইকুয়ালস টু 2 ওমেগা ভিআর মিনস এফ থিটা ভ্যারিজেস ভিআর, তাহলে দিস ইমপ্লাইজ ক্রস রেডিয়াল, যদি কথায় লিখি ক্রস রেডিয়াল acceleration, cross radial acceleration varies, cross radial acceleration is proportional to, varies actually proportional to, cross radial acceleration is proportional to the radial velocity, vr মানে radial velocity is proportional to, is proportional to the radial velocity, cross radial acceleration is proportional to the radial velocity। ওকে, তার মানে আমাদের অপশন বিটা সঠিক, অপশন বি হচ্ছে এখানকার কারেক্ট অপশন, অপশন বি ইজ কারেক্ট। ওকে, বেস্ট। নেক্সট কোয়েশ্চেন, এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, বলেছে the kinetic energy of a body moving in two dimension is, the kinetic energy of a body moving in a two-dimensional plane। তাহলে কাইনেটিক এনার্জি আমরা যদি অ্যাকচুয়ালি দেখি, রেজাল্টেন্ট রেডিয়াল ভেলোসিটি কত, রেডিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু ভিআর, ভিআর ইকুয়ালস টু আর ডট, ফর্মুলা অনুযায়ী, এন্ড ক্রস রেডিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু কত, ক্রস রেডিয়াল ভেলোসিটি, this is equal to v theta and formula is r theta dot। তাহলে therefore resultant velocity কত হবে,
resultant velocity is equals to v equals to root over vr square plus v theta square. Therefore, resultant velocity যদি এরকম হয় তার মানে সেখানে আমরা যদি ভ্যালুটা বসাই ভি আর ভি থিটা, সেটা কি আসছে রুট ওভার ভি আর মানে হচ্ছে 8 ডট আর ভি থিটা মানে হচ্ছে 8 থিটা ডট তার স্কোয়ার। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 8 ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার। দেয়ারফোর আমাদের চাইছে হচ্ছে কাইনেটিক এনার্জি। আমরা ছোটবেলা থেকেই জানি যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সেটা হলো হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। যদি এখানে মাসটা যেহেতু ক্যাপিটাল এম এ লিখেছে তো ক্যাপিটাল এম এ লিখছি আমি, হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে এটা যেহেতু ভি তাহলে ভি স্কোয়ার কত হবে, ভেঙে ভেঙে লিখছি তাহলে রুট করে তারপর স্কোয়ার হয়ে যাচ্ছে 8 ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। তাহলে দিস ইকুয়ালস টু হাফ ইন্টু এম, তাহলে এটা রুট এবং স্কোয়ার আছে তার মানে শুধুমাত্র ভিতরের টুকুই পড়ে থাকবে, অর্থাৎ 8 ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার and this equals to half m r dot square plus half m r square into theta dot square। মানে কোন অপশনটা সঠিক? তার মানে এখানে সঠিক অপশন হলো হাফ এম আর ডট স্কোয়ার প্লাস হাফ এম আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার, অর্থাৎ অপশন এ ইজ কারেক্ট। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এই কোয়েশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একাডেমি থেকে ডাব্লিউবিএসএসসি এসএলএসটি ম্যাথামেটিক্সের 9, 10 এবং 11, 12 এর লাস্ট মোমেন্ট প্রিপারেশন ব্যাচ স্টার্ট হচ্ছে, অর্থাৎ নেক্সট উইক থেকে কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে এবং খুবই নমিনাল ফিজে, জাস্ট 1000 টাকা নয়, অনলি 500 রুপিসে আমাদের কিন্তু ব্যাচ আপনারা জয়েন করতে পারেন। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে? এখানে অবশ্যই লাইভ এবং রেকর্ডেড অনলাইন ক্লাস রয়েছে, অর্থাৎ আপনারা যদি কোনো ক্লাস কোনো কারণবশত মিস করেন তো তার রেকর্ডেড ভিডিও কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং অবশ্যই ক্লাস নোটস থাকছে এবং মক টেস্টেরও ব্যবস্থা থাকছে, যাতে করে আপনারা আপনাদের প্রিপারেশনটাকে ঠিক কতটা হয়েছে নিজেদের যাচাই করে নিতে পারেন। তার জন্য কিন্তু মক টেস্টেরও ব্যবস্থা থাকছে এবং নট অনলি মক টেস্ট, তার সমস্ত ডাউট আপনারা ক্লিয়ার করে দেওয়া হবে। ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে 100% সিলেবাস আমরা কভার করবো, এটা হচ্ছে আমাদের গ্যারান্টি অবশ্যই, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কনসেপ্টের সাথে এবং প্র্যাকটিসের সাথে এমসিকিউ প্র্যাকটিসের সঙ্গে কিন্তু কভার করব, যাতে করে আপনারা অনেক বেশি কনফিডেন্ট থাকেন যে না, এই টপিকের উপর যা কোয়েশ্চেনই পরীক্ষা আসবে সেটা আমরা অ্যাটেন্ড করে আসতে পারবো। ঠিক আছে, তো নিজেদের প্রিপারেশনকে একটি সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে নিয়ে যেতে এবং এই লাস্ট সময় এত অল্প মিনিমাম সময় নিজেদের ম্যাক্সিমাম প্রিপারেশনের জন্য এবং নিজেদের প্রিপারেশনকে অনেক বেশি স্ট্রং এবং স্মুথলি নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এত বছর পর যে পরীক্ষাটা হতে চলেছে সেটার সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য কিন্তু আজই জয়েন করুন, আজই যোগাযোগ করুন আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই নাম্বারে আমরা খুব সিম্পলি আপনারা জয়েন করতে পারবেন, সেটা হচ্ছে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নিজেদের নাম এবং কোন ব্যাচে, অর্থাৎ 9, 10 বা 11, 12 কোন ব্যাচে আপনারা জয়েন করতে চান সেটা লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমরা অবশ্যই আপনাদের রেসপন্স করে দেব এবং কিভাবে নেক্সট আপনারা ব্যাচ জয়েন করতে পারবেন সেটা আমরা সেখানেই জানিয়ে দেবো। ঠিক আছে, তো চলা যাক নেক্সট আমাদের লেকচারে যেটা হচ্ছিল।
এই কোশ্চেনটা বলা হয়েছে যে ইফ এ particle moving in a plane, magnitudes of the radial and cross radial velocities are same. Magnitude of the radial and cross radial velocities are same. তার মানে এখানে বলে দিয়েছে vr is equals to v theta. What is vr? Vr equals to char dot, and what is v theta? V theta equals to char theta dot. এই দুজন same. Then the particle describes the curve. তার মানে এখান থেকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কিন্তু আমাদের সলভ করতে হবে। সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু আমাদের এখানে সলভ করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আর ডট মানে হচ্ছে ডিআর ডিটি, আর ডি থিটা ডট মানে হচ্ছে ডি থিটা ডিটি। তাহলে কত হলো, ডিআর ডিটি ডিভাইডেড বাই ডি থিটা ডিটি ইজ ইকুয়ালস টু কত পড়ে থাকছে, আর পড়ে থাকছে। এই ডিআর ডিটি নিচে যদি ডি থিটা ডিটি নিয়ে চলে আসি তাহলে আর পড়ে থাকছে, এবং ডিআর ডিটি বাই ডি থিটা ডিটি ইজ রিটেন অ্যাজ ডিআর ডি থিটা ইজ ইকুয়ালস টু আর। ডিআর ডি থিটা ইজ ইকুয়ালস টু আর, যদিও সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে এরকম ভাবে লেখা যায় না, কিন্তু ফার্স্ট অর্ডারে কিন্তু আমরা অবশ্যই ডিআর ডি থিটা ইকুয়ালস টু আর, অর্থাৎ প্যারামেট্রিক যে কার্ভ গুলো ছিল, এক্স ইকুয়ালস টু সামথিং প্যারামেট্রিক কার্ভ, এক্স ইকুয়ালস টু অ্যাজ এ ফাংশন অফ টি দেওয়া আছে, ওয়াই ইকুয়ালস টু অ্যাজ এ ফাংশন অফ টি দেওয়া আছে। দেন আমাদের যদি ডিওয়াই ডিএক্স বার করতে বলতো, আমরা কি করতাম না, ডিওয়াই ডিটি করে নিতাম ডিভাইডেড বাই ডিএক্স ডিটি করে দিতাম, তাহলে কিন্তু আমরা ডিওয়াই ডিএক্স পেয়ে যেতাম। তো সেই কনসেপ্টটাতেই হলো এখানে। আচ্ছা, তাহলে ডিআর ডিভাইড, এবার এটাকে সলভ করলে আমরা আর থিটার যে রিলেশনটা পাবো সেটাই হচ্ছে কার্ভের ইকুয়েশনটা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি কার্ভের ইকুয়েশনটা। তাহলে ডিআর ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু ডি থিটা ডিভাইডেড ডি থিটা, ওদিকে পাঠিয়ে দিলাম। তাহলে বোথ সাইড আমাদের কি করতে হয়, ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করতে হবে। এটা একটা ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ভ্যারিয়েবল সেপারেট করে সলভ করছি। তাহলে ডিআর ডিটি ডিআর বাই আর ইকুয়ালস টু ডি থিটা, বোথ সাইড ইন্টিগ্রেশন করলে এটা আমরা পেয়ে যাচ্ছি লগ আর, 1/r এর মানে ইন্টিগ্রেশন করলে লগ আর, এবং ডি থিটার ইন্টিগ্রেশন করলে থিটা, প্লাস একটা আমরা নিয়ে নিচ্ছি লগ সামথিং এ, লগ এ, যেখানে এ ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। এটা কি, এটা হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট, where a is an arbitrary constant বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। যেটা আমরা এবার, যেহেতু আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করছি এবং প্যাটার্নটা যদি সুন্দর আসে তার জন্য আমরা লগ এ টাইপের নিলাম। ঠিক আছে, আমরা এই আরবিটারি কনস্ট্যান্টের জায়গাটা সেটা কিন্তু যে কোনো ভাবে নিয়ে যেতে পারি আমরা। ঠিক আছে, প্যাটার্নটা সুন্দর করার জন্য, কারণ এটা যেহেতু আরবিটারি কনস্ট্যান্ট টুগেদার মানে লগ এ, সেটাও কিন্তু একটা আরবিটারি কনস্ট্যান্টই হলো। তাতে করে কি হচ্ছে, লগ আর মাইনাস লগ এ ইজ ইকুয়ালস টু থিটা। দিস ইমপ্লাইজ log of r by a equals to theta, কারণ log a minus log b মানে log a by b, সেই প্যাটার্নে অ্যাপ্লাই করলাম। এই বেসিক প্রপার্টি কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এগুলোতে যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু আমরা কোয়েশ্চেনের অপশনগুলো চিনতে পারবো না। ঠিক আছে, log r by a equals to theta, লগের বেসে কিছু নেই মানে ক্যালকুলাস অনুযায়ী লগের বেসে ই আছে, লগ যখন উঠিয়ে দেবো তখন r by a ইজ ইকুয়ালস টু, কিন্তু এই যে ই এর পাওয়ারে এখানকার থিটাটা চলে আসবে। ঠিক আছে, সাধারণত আমরা যখন লিখি লগ এ বি ইজ ইকুয়ালস টু এক্স, তার মানে সেক্ষেত্রে আমরা যখন লগটাকে উঠিয়ে দেবো তখন বি ইকুয়ালস টু কিন্তু এ টু দি পাওয়ার এক্স চলে আসবে। বি ইকুয়ালস টু যে বেসে যে রয়েছে তার পাওয়ারে ডান দিকের পোর্শনটা চলে আসবে, সেটাই কিন্তু এখানে হলো। অ্যান্ড আর ইকুয়ালস টু তাহলে কি পেয়ে যাচ্ছি, এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা। এরকম ইকুয়েশন নিয়ে আমরা আগেই কাজ করে নিয়েছি। ঠিক আছে, এরকম ইকুয়েশন দেওয়া ছিল, সেখান থেকে আমরা রেডিয়াল, ক্রস রেডিয়াল, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন সবকিছু নির্ণয় করেছি। কিন্তু এবার রেডিয়াল এবং ক্রস রেডিয়াল ভেলোসিটির মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, সেখান থেকে কার্ভটা পেলাম হচ্ছে এটা। কতটা মনে আছে আমার ঠিক জানা নেই, কিন্তু আমি তখন কিন্তু বলেছিলাম যে রেডিয়াল ক্রস রেডিয়াল ভেলোসিটি যখন সমান, মানে এক ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের ক্ষেত্রে রেডিয়াল এবং ক্রস রেডিয়াল ভেলোসিটি সমানই বেরোবে, এবং একটা অঙ্কে সেটা বেরিয়েছিল যখন ডিটেলস আমি প্রবলেমটা সলভ করেছিলাম।
এরকম ইকুয়েশন নিই। তো এখানে যেহেতু সমান দেওয়া আছে, কিন্তু এটা আমরা ওই ইকুয়েশনটাই পেলাম, which is a equiangular spiral which is an equiangular spiral এর ইকুয়েশন, এটা পোলার ইকুয়েশন। ওকে, তো এটা কিন্তু একটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের ইকুয়েশন। মানে কোন অপশনটা সঠিক? এই যে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল, অপশন সি। এবং এটাও কিন্তু একটা পরীক্ষায় আসাই কোশ্চেন আমাদের, অপশন সি। আচ্ছা, নেক্সট অঙ্ক। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা। এখানে বলেছে ইফ দি ভেলোসিটিস অফ এ পার্টিকেল অ্যালং অ্যালং এন্ড পারপেন্ডিকুলার, অ্যালং এন্ড পারপেন্ডিকুলার মানে অ্যালং মানে রেডিয়াল, এন্ড পারপেন্ডিকুলার মানে কিন্তু ক্রস রেডিয়াল। ঠিক আছে, এই দুটো দেওয়া আছে। রেডিয়াস ভেক্টর ফিক্সড from a fixed origin are lambda r square and mu theta square, then the equation of the path is, পথের ইকুয়েশনটা কি হবে? তাহলে এটাও কিছুটা আগের অঙ্কটার মতো, আগের অঙ্কটাতে রিলেশন দেওয়া ছিল একটা ভিআর এবং ভিথিটার মধ্যে, এখানেও ভিআর এবং ভিথিটা কিন্তু ইন্ডিভিজুয়ালি গিভেন আছে। তাহলে এখানে ভিআরটা কি দেওয়া আছে? রেডিয়াল ভেলোসিটি is equals to vr and vr equals to r dot, সেটা কত দেওয়া আছে? r dot equals to কত দেওয়া আছে এখানে? ল্যামডা আর স্কোয়ার, এন্ড ভি থিটা দেওয়া আছে হচ্ছে মিউ থিটা স্কোয়ার, and cross radial velocity, this is equals to v theta, যার ফর্মুলা হচ্ছে r theta dot is equals to mu theta square। তাহলে they are 4। তাহলে আমরা দুটো ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি, r dot equals to lambda r square and theta dot equals to, theta dot না, r theta dot equals to mu into theta square। ওকে, তাহলে এটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন নাম দিই, তাহলে 1 divided by 2 gives, এককে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে r dot by r theta dot, r dot divided by r theta dot is equals to lambda r square divided by mu theta square, and this implies, এখান থেকে এবার সলভ করতে হবে। তো r dot by theta dot is equals to, আরটাকে ওদিকে পাঠিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি ল্যামডা আর কিউব ডিভাইডেড বাই মিউ থিটা স্কোয়ার। এটাকে আমাদের এবার সলভ করতে হবে। আর ডট বাই থিটা ডট মানে ডিআর ডিটি, কি করে পেয়েছিলাম না, আর ডট আমরা লিখেছিলাম ডিআর ডিটি, ডিআর ডি থিটা, আর ডট বাই থিটা ডট মানে ডিআর ডি থিটা, কেন না এরকম থিটা ডট মানে আবার ডি থিটা ডিটি ইজ ইকুয়ালস টু তাহলে ল্যামডা আর কিউব ডিভাইডেড বাই মিউ থিটা কিউব থিটা স্কোয়ার। দিস ইমপ্লাইজ ডিআর ডিটি, তাহলে ডিআর ডি থিটা is equals to lambda r cube divided by mu theta square। তাহলে এবার ভ্যারিয়েবল সেপারেট করে নেবো, এটা ডিফারেন্সিয়াল হয়ে গেল, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে ভ্যারিয়েবল সেপারেশন করে সলভ করব। তাহলে dr ডিভাইডেড বাই ল্যামডা আর কিউব ইকুয়ালস টু ডি থিটা ডিভাইডেড বাই মিউ থিটা স্কোয়ার। ঠিক আছে, কিন্তু এখানে একটু আমরা খেয়াল করে সলভ করবো, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ল্যামডা এবং মিউ উপরেই রয়েছে,
ল্যামডা এবং মিউ উপরে রয়েছে এবং এক্সট্রা যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা এসছে সেটাকে টাও নাম দেওয়া হয়েছে, এটা কিন্তু টাও, সেটাকে নাম দেওয়া হয়েছে। তার মানে ল্যামডা আর মিউ নিচে রাখার দরকার নেই, ল্যামডা আর মিউকে উপরেই রেখে দেওয়াটা বেটার। তাহলে উপরে যদি রাখতেই হয় তাহলে আমরা এটা এইভাবে করতেই পারি। তাহলে দিস ইমপ্লাইজ ল্যামডাটা উপরেই থাকুক আর মিউটাকে এদিকে দিয়ে দিচ্ছি, মিউ ইন্টু তাহলে ডিআর বাই আর কিউব ইকুয়ালস টু ল্যামডা ইন্টু ডি থিটা বাই থিটা স্কোয়ার। আর কিউবের ইন্টিগ্রেশন করলে কত হবে? 1/r কিউবের, অ্যাকচুয়ালি আমি একটু ভেঙে ভেঙে লিখি, মাইনাস 1/r কিউব মানে r⁻³ dr অ্যান্ড ল্যামডা থিটা স্কোয়ার মানে হচ্ছে θ⁻²d থিটা। এবার আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করে দেবো, করলে r⁻³ হয়ে যাবে হচ্ছে r⁻³ প্লাস 1 ইন্টিগ্রেশনের পাওয়ার একবার এক যোগ হবে ডিভাইডেড বাই -3 প্লাস 1 ইজ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু, নিশ্চয়ই আমরা ফর্মুলাটা মুখস্থ আছে যে ইন্টিগ্রেশন x⁻n dx সেটা হচ্ছে x⁻n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c, একদম ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা, সবসময় কাজে লাগে। কোন একটা অ্যালজেব্রিক বা পলিনোমিয়ালের জাস্ট ইন্টিগ্রেশন করার সময় লাগবে এটা। তো যাই হোক, এখানে আমরা পাচ্ছি কত ইন্টিগ্রেশন θ⁻², তার মানে হচ্ছে θ⁻² প্লাস 1 বাই -2 প্লাস 1, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট c থাকছে। ঠিক আছে, এখানে যেহেতু কোনো লগ আসেনি তাই আমি লগ নিলাম না, জাস্ট c নিলাম। এইবার এটা কত হলো? মিউ ইন্টু r⁻³ প্লাস 1, নিচে হচ্ছে -2 1/r², আর r⁻² মানে 1/r² is equal to ল্যামডা ডিভাইডেড বাই -1, আর এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে 1/θ, -1 আসছে। আর এখানে প্লাস সি না লিখে আমি যদি মাইনাস সি নিই তাহলে জিনিসটা একটু মাইনাস গুলো সব কেটেই যাবে। তাহলে এখানে যদি আমি মাইনাস সি নিয়ে নিই তাহলে মাইনাস গুলো কিন্তু সব কেটে যাবে। কেটে গেলে কত আসছে? μ/r² ইকুয়ালস টু λ/θ, এই মাইনাস গুলো সব যদি কেটে যায় প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট সি আসছে, এখানে একটা 2 আসবে যদিও, এই 2টা। এবার দেখা যাক অপশনগুলো কিভাবে সাজানো আছে। তো অপশনগুলো সাজানোর যে প্যাটার্নটা রয়েছে এখানে সেটা হচ্ছে λ/θ জাতীয় জিনিসগুলো, মানে থিটাটা বাঁ দিকে রয়েছে, থিটাটা রয়েছে বাঁ দিকে, থিটাকে যদি বাঁ দিকে রাখা হয় তাহলে আমরা পাবো হচ্ছে λ/θ ইকুয়ালস টু μ/2r², তাহলে সিটা কি মাইনাস হয়ে ওইদিকে চলে যাচ্ছে, তাহলে দিস ইমপ্লাইজ λ/θ। এবার যদি টাউটাকে ইন্ট্রোডিউস করি তাহলে μ/2r² প্লাস টাউ স্কোয়ার, এই যে টাউটা লিখলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি -c কে ধরলাম। ঠিক আছে, তাহলে এই ফর্মটা আমরা পাচ্ছি। তার মানে কোন অপশনটা সঠিক? সঠিক অপশনটা তাহলে হয়ে যাচ্ছে আমাদের কাছে λ/θ, অর্থাৎ লাস্ট অপশনটা সঠিক। লাস্ট অপশনটা কিন্তু আমাদের সঠিক, অপশন ডি। আচ্ছা, আজকের ক্লাসের লাস্ট যে প্রবলেমটা নিচ্ছে সেটা একটু অন্য টাইপের প্রবলেম, সেটা যদি কোনো কঠিন এমসিকিউ টাইপের দেয় তো সেক্ষেত্রে এটা আসতেই পারে। এ স্ট্রেট স্মুথ টিউব রিভলভস উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, অর্থাৎ থিটা ডট ইকুয়ালস টু ওমেগা দেওয়া আছে। ইন এ হরাইজন্টাল প্লেন, একটা হরাইজন্টাল প্লেনে একটা স্ট্রেট স্মুথ টিউব
ঠিক আছে, যার মধ্যে কোনো পার্টিকেল থাকলে সেটা স্মুথলি মুভ করতে পারে। এটা ধরলাম একটা স্ট্রেট স্মুথ টিউব রয়েছে। ঠিক আছে, এই টিউবটা কোন একটা ফিক্সড এক্সট্রিমিটি, এক্সট্রিমিটি মানে হচ্ছে যেখানে একটা কথা লিখেছে এক্সট্রিমিটি, এক্সট্রিমিটি মিনস হচ্ছে প্রান্তবিন্দু। কোন একটা ফিক্সড প্রান্তবিন্দুকে ফিক্সড রেখে ধরলাম, এই প্রান্তবিন্দুটাকে আমরা ফিক্সড রেখে সেটা রিভলভ করতে পারছে, সেটা আমাদের কাছে রোটেট করতে পারছে ধরছি। এবার কি বলেছে, ইফ অ্যাট জিরো টাইম, মানে টিটা যখন শূন্য অর্থাৎ একদম স্টার্টিং পজিশন অর্থাৎ ইনিশিয়াল পজিশন, টাইমটা যখন শূন্য, জিরো টাইম মানে টাইমটা জিরো, টাইমটা জিরো মানে হচ্ছে ইনিশিয়াল টাইম। ওকে, ইনিশিয়াল পজিশন বা ইনিশিয়াল টাইমটা যদি বলি, ইনিশিয়াল টাইমে পজিশনটা কি বলেছে, a particle inside it be at a distance c from a fixed point। এই যে ওটা যে ফিক্সড পয়েন্টটা ধরেছি আমি, এই ও ফিক্সড পয়েন্ট থেকে কোনো একটা সি ডিস্টেন্সে, ধরলাম এটুকুনি ডিস্টেন্স হচ্ছে সি ডিস্টেন্স, এই সি ডিস্টেন্সে কোনো একটা পার্টিকেল এখানে রয়েছে, কোনো একটা পার্টিকেল এখানে রয়েছে। ঠিক আছে, অর্থাৎ যখন টাইমটা শূন্য তখন পার্টিকেলের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা যদি আর, মানে ডিস্টেন্সটাকে আমরা আর দিয়ে লিখি, তাহলে যখন টাইমটা শূন্য তখন পার্টিকেলের যে ডিস্টেন্স ও পয়েন্ট থেকে সেটা কত, সেটা হচ্ছে সি। এবং মুভিং উইথ এ ভেলোসিটি ইউ অ্যালং দি টিউব, টিউব বরাবর বেগ দিয়েছে, মানে সেটা রেডিয়াল ভেলোসিটিটা দেওয়া আছে, সেটা রেডিয়াল ভেলোসিটিটা কিন্তু দিয়ে দিয়েছে আমাদের। তো সেই রেডিয়াল ভেলোসিটি মানে কত, রেডিয়াল ভেলোসিটি ভিআর ইকুয়ালস টু, তাহলে থিটা ডটটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে, সেটা ওমেগা দিয়েছে মানে সেটা কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। আর রেডিয়াল ভেলোসিটি কত, অর্থাৎ রেডিয়াল ভেলোসিটি মিনস ভেলোসিটি অ্যালং দি টিউব, আর টিউবের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে যে ভেলোসিটি কম্পোনেন্ট সেটা হচ্ছে ক্রস রেডিয়াল এখানে। তাহলে ভেলোসিটি অ্যালং দি টিউব কত, সেটা হচ্ছে ভিআর, যার ফর্মুলা কত, যার ফর্মুলা হচ্ছে আর ডট। ভিআর এর ফর্মুলা কত, ভিআর এর ফর্মুলা হচ্ছে আর ডট। তাহলে দেয়ার ফোর, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, ইনিশিয়ালি কি বলেছে, ইনিশিয়ালি অ্যাট টি ইকুয়ালস টু জিরো, আরটা হচ্ছে সি, পার্টিকেলটা ও পয়েন্ট থেকে ফিক্সড পয়েন্ট থেকে সি ডিস্টেন্সে রয়েছে, এবং আর ডটটা বা ভিআরটা, যেহেতু অ্যালং টিউব ভেলোসিটি বলছে তার মানে ভিআরটা সেটা হচ্ছে ইউ, ভিআরটা হচ্ছে ইউ, কারণ ইউটা হচ্ছে অ্যালং টিউব ভেলোসিটি, টিউবের দিকে যে ভেলোসিটি, যেমন রেডিয়াসের দিকে যে ভেলোসিটি, অর্থাৎ ইউটা হচ্ছে, ভিআরটা হচ্ছে ইউ, দ্যাট ইজ ভিআরটা ইউ মানে হচ্ছে আর ডটটাই হচ্ছে ইউ, আর ডট মানে হচ্ছে ভিআর। এবার কি বলেছে, দেন ইটস ডিস্টেন্স অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু, দেন ইটস ডিস্টেন্স অ্যাট টাইম টি সেটা কত হবে। তো ডিস্টেন্স অ্যাট টাইম টি যদি বার করতে পারে তার মানে আটটা আমাদের বার করতে বলেছে, টি সময় আটটা কত হবে সেটা বার করতে বলেছে, অর্থাৎ আটটাই বার করতে বলছে এখানে। তো তার জন্য আমাদের এখানে একটা ইকুয়েশন অফ মোশন যদি আমরা করি, থিটা ডট ইকুয়ালস টু ওমেগা আমরা জানি, থিটা ডট ইকুয়ালস টু ওমেগা আমরা জানি। তো নাও, আচ্ছা এখানে বলেছে যেহেতু ইউটা হচ্ছে ভেলোসিটি অ্যালং দি টিউব, তার মানে হচ্ছে একটা অ্যালং দি টিউব কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে পার্টিকেলটা মুভ করছে, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যদি পার্টিকেলটা মুভ করে তাহলে তার অ্যাক্সিলারেশনটা অ্যালং দি টিউব কিন্তু জিরো হচ্ছে। ঠিক আছে, এবং স্মুথ টিউব যেহেতু, টিউবটা যেহেতু স্মুথ, তো সেটা জাস্ট একটা স্লাইড করে যাচ্ছে, কোনো অ্যাক্সিলারেশন সেখানে তৈরি হচ্ছে না। তো এখানে কিন্তু রেডিয়াল অ্যাক্সিলারেশন যেটা হবে, রেডিয়াল অ্যাক্সিলারেশন সেটা কিন্তু জিরো হবে, এবং রেডিয়াল অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি না, আর টু ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, রেডিয়াস বরাবর, রেডিয়াস ভেক্টর বরাবর যে অ্যাক্সিলারেশন সেটা কিন্তু শূন্য, কারণ এখানে ভেলোসিটি হচ্ছে ইউ যেটা কনস্ট্যান্ট, ফলে অ্যাক্সিলারেশন শূন্য। তাছাড়াও টিউবটা যেহেতু স্মুথ টিউব, সো পার্টিকেলটা জাস্ট স্লাইড করছে ইউ ভেলোসিটিতে, কোনো অ্যাক্সিলারেশন সেখানে সৃষ্টি হচ্ছে না। তো আর টু ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার ইকুয়ালস টু আমাদের কাছে জিরো।
এবং r2 ডট মাইনাস r3 ডট স্কোয়ারকে আমরা লিখতে পারি, যদি ভেঙে লিখি তাহলে d2 আর dt2 মাইনাস আরটা আর অ্যান্ড থিটা ডটের ভ্যালু হচ্ছে ওমেগা, তার মানে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, অ্যান্ড দিস ইমপ্লাইজ d2 আর dt2 কে আমরা লিখতে পারি হচ্ছে d2 r প্লাস আর ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, কারণ d মানে হচ্ছে আমরা জানি d মানে হচ্ছে dt যদি অ্যাপ্লাই করি তাহলে d2 মানে হচ্ছে d2 dt2, অর্থাৎ ডবল ডেরিভেটিভ, যেটাকে আমরা একসাথে লিখে থাকি হচ্ছে d2, আচ্ছা মাইনাস ছিল এটা, নট প্লাস, মাইনাস আর d2 মাইনাস ওমেগা স্কোয়ার অপারেটিং অন আর। এটা কিন্তু কোনো গুণ নয়, অ্যাকচুয়ালি d2টা একটা অপারেটর, যেমন ডেরিভেটিভ সেটা একটা অপারেটর, সেরকম d2টা কিন্তু একটা অপারেটর, এবং ওমেগা স্কোয়ার, সেই ওমেগা স্কোয়ারের মধ্যে অ্যাকচুয়ালি আইডেন্টিটি অপারেটর লুকিয়ে থাকে, কিন্তু সেটা আমরা আর অতটা দেখতে চাই না, তাই d2 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু মানে অপারেটিং অন আর, সেটা কত 0। তাহলে এটা হচ্ছে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, যেটাকে আমরা একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হয়ে যায়, সেটাকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল এই দুটো জিনিস দিয়ে বার করে থাকি। তো তার জন্য আমি নিয়মটা এবার শর্টে একটু বলে দিচ্ছি, ঠিক আছে? অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে কিন্তু আমাদের ডিটেলসে আলোচনা করতে হবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন থাকে। এর জন্য আমাদের যেটা প্রথমে করতে হয় সেটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন বার করতে হয়। এটাকে সলভ করি তাহলে কি আসছে, এটাকে সলভ করলে আমাদের প্রথমে অক্সিলারি ইকুয়েশন বার করতে হয়। অক্সিলারি ইকুয়েশন, তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে এখানে, সেটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, ডি এর জায়গায় এম বসাতে হয়, তো d2 আছে মানে এম স্কোয়ার বসবে, তাহলে এম এর ভ্যালু হয়ে গেল কত, এম স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার, and this gives m equals to প্লাস মাইনাস ওমেগা, আর প্লাস মাইনাস ওমেগা যদি হয় তাহলে সলিউশনটা কি হবে, therefore solution is r equals to something c1 e to the power omega t plus c2 e to the power minus omega t। এবার e to the power omega t e to the power minus omega t কে একসঙ্গে লেখা যায়, যেটা সেটা হচ্ছে c1 cos hyperbolic omega t প্লাস c1 লেখা যাবে না, সেক্ষেত্রে ভ্যারিয়েবল কনস্ট্যান্ট গুলো চেঞ্জ হয়ে সামথিং a cos hyperbolic omega t প্লাস b sin hyperbolic omega t, এটা হয়ে যায়। কারণ cos hyperbolic omega t মানে হচ্ছে e to the power omega t প্লাস e to the power minus omega t ডিভাইডেড বাই 2, আর sin hyperbolic omega t কত হয়, e to the power omega t মাইনাস e to the power minus omega t ডিভাইডেড বাই 2। তাহলে যেহেতু এখানে e to the power omega t এবং e to the power minus omega t এসেই গেছে, তো এটাকে আমরা যোগ বিয়োগ করে অ্যাডজাস্ট করে আমরা কিন্তু cos hyperbolic omega t and sin hyperbolic omega t অবশ্যই নিয়ে আসতে পারবো। আরবিট্রারি কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, তাই চেঞ্জ করে আমি এবি লিখে দিয়েছি, ঠিক আছে। অলসো তাহলে এটা হচ্ছে আর এর ভ্যালু, এই যে ভ্যালুটা আমরা পেলাম সেই ভ্যালুটা কার ভ্যালু, সেটা হচ্ছে আমাদের কাছে আর এর ভ্যালু পেলাম। আর আর ডটটা কত হবে, আর ডটটা হচ্ছে এদের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম টি, তাহলে আর ডট ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে এ ওমেগা সাইন হাইপারবোলিক ওমেগা টি, কারণ কস হাইপারবোলিকের ডেরিভেটিভ করলে সাইন হাইপারবোলিকই হয়, শুধু ওমেগাটা যেহেতু এখানে ভিতরে রয়েছে তাই সেটা একটা বাইরে আসবে চেন রুলের জন্য। যেমন শুধু কজের যদি করতাম তাহলে সেক্ষেত্রে মাইনাস সাইন হতো, কিন্তু কজ হাইপারবোলিকের করলে কিন্তু সাইন হাইপারবোলিকই হয়, কোনো নেগেটিভ সাইন হয় না। একইভাবে সাইনের করলেও কিন্তু কজ হয়, এই নয় যে কজটা প্লাস সাইন হয় বলে সাইনটা মাইনাস কজ হবে, সেরকম ব্যাপার নেই, দুটোই পজিটিভ হয় ডেরিভেটিভ করলে। এটা আমি লিখে দিচ্ছি, কোথাও কোথাও যদি লাগে কখনো, cos hyperbolic t মানে কিন্তু জাস্ট sin hyperbolic t, and ddt of sin hyperbolic t করলেও কিন্তু ডাইরেক্ট cos hyperbolic t পাবো, কোনো নেগেটিভ সাইন কিন্তু আমরা এখানে পাবো না।
ঠিক আছে, তাহলে দেয়ার ফোর। তাহলে এই দুটো জিনিস আমরা আর এবং আর ডটের ভ্যালু পেলাম। এবার শুধুমাত্র ক্যাপিটালে ক্যাপিটাল বিটা বার করলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো আমি এটাকে নাম্বারিং করে রাখি, এটা ধরলাম 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর। এখান থেকে এবার ইনিশিয়াল কন্ডিশনগুলো অ্যাপ্লাই করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ইনিশিয়ালি at t equals to 0, r equals to c, তাহলে therefore from 1, তাহলে 1 নম্বর থেকে আমরা কি পাচ্ছি? 1 নম্বর থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আর এর জায়গায় বসাবো সি, টি এর জায়গায় বসাবো 0, তাহলে সি ইকুয়ালস টু এ cos hyperbolic ওমেগা ইন্টু 0 মানে 0 প্লাস বি সাইন হাইপারবোলিক 0, তার মানে সি এ cos hyperbolic 0 মানে হচ্ছে 1, আর সাইন হাইপারবোলিক 0 মানে হচ্ছে 0, বিকজ cos hyperbolic 0 মানে কি e টু দি পাওয়ার 0 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0/2, দ্যাট ইজ হচ্ছে 1 প্লাস 1/2, কারণ e টু দি পাওয়ার মাইনাস 0 মানে e টু দি পাওয়ার 0ই, যেটা অবশ্যই 1, তাহলে 2/2 মানে 1। কিন্তু সাইন হাইপারবোলিক 0 ইজ ইকুয়ালস টু কিন্তু e টু দি পাওয়ার 0 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0/2, মানে 1 মাইনাস 1/2, তার মানে কিন্তু 0। ঠিক আছে, প্রতিটা লজিক দিয়ে দিয়ে করছি, কিন্তু এটা একটু কঠিন। এমসিকিউটা লাস্ট প্রবলেম হিসাবে করে দিচ্ছি যদি কখনো এরকম টাইপের আসে। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে গেলাম, এর ভ্যালুটা কিন্তু স্মল সি, কারণ এটা 0 হয়ে গেছে এই পোর্শনটা, তাহলে পড়ে থাকলো ইকুয়ালস টু সি। এবার শুধুমাত্র বিটা বার করতে হবে, বিটা বার করতে পারবো আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে। সেকেন্ড ইকুয়েশনে কি বলেছে, নাও আর ডট ইকুয়ালস টু হচ্ছে ইনিশিয়ালি at t equals to 0, আর ডট ইকুয়ালস টু, প্রথমে লিখে দিয়েছি ভি আরটা, তো আর ডট ইকুয়ালস টু ছিল হচ্ছে ইউ, উপরে লেখা আছে, তাহলে দেয়ার ফোর ফ্রম টু, তাহলে ফ্রম টু কত হবে, আর ডটের জায়গায় ইউ বসাচ্ছি, তাহলে এ ওমেগা সাইন হাইপারবোলিক ওমেগা টি মানে হচ্ছে সাইন হাইপারবোলিক 0 প্লাস বি ওমেগা কস হাইপারবোলিক 0। তো এটা আগে বললাম, কসটা হচ্ছে 0 বসালে কস হাইপারবোলিকটা 1 হয় আর সাইন হাইপারবোলিকটা 0 হয়, তাহলে ইউ ইকুয়ালস টু, এটা হচ্ছে এ ওমেগা ইন্টু 0 প্লাস বি ওমেগা ইন্টু 1, তার মানে বি ওমেগা ইকুয়ালস টু ইউ পড়ে থাকছে ওভারঅল, তাহলে বি ইকুয়ালস টু কিন্তু ইউ বাই ওমেগা, তাহলে দেয়ার ফোর এবার এ আর বি এর যে ভ্যালুটা পেলাম, এই যে এর ভ্যালুটা এবং এইখানকার যে বি এর ভ্যালুটা, সেটা 1 নম্বরে বসিয়ে দেবো, যেখানে আটটা রয়েছে। আটটা কি রয়েছে, আটটা রয়েছে এ কস হাইপারবোলিক ওমেগা টি, তার মানে সি কস হাইপারবোলিক ওমেগা টি প্লাস বি মানে হচ্ছে ইউ বাই ওমেগা সাইন হাইপারবোলিক ওমেগা টি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, এটাতে একটু প্রবলেম হলেও হতে পারে, কিন্তু আরেকবার তাহলে বারবার দেখতে হবে আমাদের এই অঙ্কটা, তাহলে এবং প্র্যাকটিস করে নিতে হবে। তো এখানে তাহলে কোন অপশনটা সঠিক, এখানে এখানে সঠিক অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে অপশন সি, ইউ বাই ওমেগা। অপশন সি, কারণ কজ হাইপারবোলিক এবং সাইন হাইপারবোলিক এসছে, তাহলে সি অপশন ইজ কারেক্ট। ওকে, তাহলে এই ছিল হচ্ছে প্রবলেমটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই নিয়মিত ফলো করবেন চ্যানেলটি, যাতে করে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা কিন্তু আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। ঠিক আছে, এবং যথেষ্ট ইনফরমেটিভ এখানে ভিডিও আপলোড করা হচ্ছে, সেটা আপনারা নিয়মিত ক্লাস করলে অবশ্যই কোয়ালিটিটা নিশ্চয়ই বুঝতে পারবেন, ক্লাসের কোয়ালিটি কতটা এবং কতটা সেখানে ইনফরমেটিভ এবং কতটা তাদের কনফিডেন্স গ্রো করছে। তো আরো যদি নিজেদের মানে এরকম ক্লাসের সঙ্গে সংযুক্ত থাকতে চান এবং লাস্ট মোমেন্ট প্রিপারেশনকে আরো বেশি
ভালো করতে চান তো তার জন্য কিন্তু অবশ্যই জয়েন করতে হবে আমাদের পেইড ব্যাচ যেটা রয়েছে। ঠিক আছে, তো আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে নেক্সট কোনো আলোচনা নিয়ে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আমি আপাতত প্রত্যেকটা টপিকের প্রত্যেকটার জিনিসের একটা করে তো ভিডিও আমি আপলোড করছি, আপলোড করতে থাকবো ইউটিউবে, কিন্তু সেই সাথে কিন্তু যদি আরো বেশি সেই চ্যাপ্টারটাকে ডেপথে যেতে হয় এবং পরীক্ষায় আরো ভালো করে যাতে কোয়েশ্চেন সেখান থেকে আসলে কোনোভাবেই অচেনা না লাগে বা কমপ্লিট করে আসতে হয়, তাহলে কিন্তু নিশ্চয়ই আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের যে পেইড ব্যাচ রয়েছে লাস্ট মোমেন্টে একদম ক্র্যাশ কোর্স, সেটা কিন্তু অবশ্যই আপনারা জয়েন করতে পারেন। ওকে, তো আজকে তাহলে এতটাই থাক।